একটা আলোচনা হচ্ছিল একটা স্টাডি ক্লাসে। তখন একজন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটা সেখানেও দিয়েছিলাম, কিন্তু সেই একই প্রশ্নের একই উত্তর এখন দিতে চাইছি। তার কারণ তখন এটি রেকর্ড করা হয়নি, যাতে এই প্রশ্নটি তো অনেকেরই আছে, বহু মানুষের আছে, সবার নেই। যাদের আছে তাদের জন্য যাতে একটি গ্রহণযোগ্য উত্তর হতে পারে। প্রশ্নটা ছিল যে, আচ্ছা, আমি নিজেকে নিজে কি করে দেখব এবং বিচার করব। তত্ত্বকথায় না গিয়েও খুব সংক্ষেপে তার উত্তর দেখার পদ্ধতি এইরকম। আচ্ছা, ব্যক্তি হিসেবে আমি তো এই যে মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে বেড়ে উঠেছি, এখনো বেঁচে রয়েছি, এই বেড়ে ওঠা এবং বেঁচে থাকার পিছনে প্রকৃতির মহাসৃষ্টির কি বিপুল আয়োজন তিনি করেছেন। জল, আলো, বাতাস, খাদ্যের ব্যবস্থা প্রকৃতি তার সম্ভার করিয়ে রেখেছে, এবং সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় আছে, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতার জন্যই তো আমি বেঁচে আছি। কোনো পরিষেবা বিনামূল্যে পাচ্ছি, কোনো পরিষেবা পয়সা দিয়ে আমি কিনতে হচ্ছে, কিন্তু পরিষেবা যাদের কাছ থেকে পাচ্ছি, যারা আমায় দিচ্ছে, তাদের যদি ভূমিকা না থাকতো তাহলে আমার তো বেঁচে থাকাটা একটা অসম্ভব হতো, তাই না? তো তাহলে আমার বাঁচার পিছনে রয়েছে অহরহ একটা সহযোগিতা, সাহায্য, প্রত্যক্ষ দেওয়া, পরোক্ষ দেওয়া। সরাসরি প্রকৃতির দান রয়েছে আর মানুষের সহযোগিতা রয়েছে। তাহলে এই যে আমি এক্সিস্ট করছি, একটা সামাজিক বিধি ব্যবস্থা, একটা সৃষ্টির বিধি ব্যবস্থার দৌলতে আমি কি ফিরিয়ে দিচ্ছি, যাদের থেকে পাচ্ছি, যার মাধ্যমে পাচ্ছি, সেই বিধি ব্যবস্থাগুলোকে টিকিয়ে রাখা, একইভাবে সেটাকে রেসিপ্রোকেট করা, আমি কি করছি? আমি কি প্রকৃত অর্থে সামাজিক জীব? তাহলে প্রশ্নগুলো নিজেকে করতে হবে, এক এক করে উত্তরও পেতে হবে। আচ্ছা, আমি যে এখন সংসার করছি, এই যে সংসার ধর্ম করছি, সংসারের কাজ করছি, রুজি রোজগার করছি, আচ্ছা, এটা তো পশুদের মধ্যেও দেখা যায়। তারা জীবন ধারণ করে, তারা সন্তান লালন পালন করে, তাদের জৈবিক ক্ষুধা আছে, তো পশুও করে, আমরাও করি। আমরা একটু বুদ্ধি খাটি, একটু উন্নততর সভ্য জীবন, সভ্য মানে এক ধরনের জীবনযাপন করি। আদৌ সভ্য কতটা বলা যায়, সভ্য না অসভ্য, সেটা তো প্রত্যেকের ব্যক্তিগত জীবনের আত্মনিরীক্ষণের উপরে। তাহলে বিশেষ আমি এই জীবনে কতটা একান্ত নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের ভোগ, নিজের ভালো লাগা মন্দ লাগা উপরে আমি কনসেন্ট্রেটেড। যদি খুব কনসেন্ট্রেটেড হই, তাহলে বুঝবো আমি আত্মপর, স্বার্থপর। আমি মুখে সমাজের কথা বলি, নীতি উপদেশের কথা বলি, অনেক কিছুই বলি, বলাটা সহজ, বলাটা খারাপ কিছু নয়, কিন্তু পাশাপাশি সমান্তরালভাবে নিজের ভূমিকা কি পালন করি? অর্থাৎ আমি কি মানুষের দুঃখ, কষ্ট, সমস্যায় আমি কি আমার সাধ্যমতো অংশীদার? নিঃস্বার্থভাবে, কোনো কিছু চাহিদা ভিতরে না রেখে, আকাঙ্ক্ষা না রেখে, যেটাকে বলে গীতার ভাষায় নিষ্কাম কর্ম। আমি কি দেশ ভালো হোক, দেশ সমৃদ্ধ হোক, দেশমাতার
তিনি আমাদের সমৃদ্ধা হন, তার জন্য তো আমার ভূমিকা প্রয়োজন। আমি কি ফিরিয়ে দিচ্ছি? আমার সততা, আমার নিষ্ঠা, আমার আন্তরিকতা, আমার নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ কর্ম, এগুলো কি আছে? আমি কি খালি অন্যের সমালোচনা করব, অন্যের দোষারোপ করব? আমার কি কোনো দোষ নেই, ত্রুটি নেই? একটা মনস্তত্ত্বের কথা আছে, বিশেষ করে শ্রীমা এটা বলেছেন, পন্ডিচেরি আশ্রমের শ্রীমা শ্রী অরবিন্দের যোগের যিনি সহযোগিনী, যিনি সেই জগন্মাতার দেহধার মা, বলেছেন যে হুই সিনসিয়ার, কে ঐকান্তিক, যে জানে সে ঐকান্তিক নয়, সে আসলে, অর্থাৎ যে জানে নিজের অনেক ত্রুটি আছে, অনেক অপূর্ণতা আছে, অনেক ফেলিওর আছে, যেদিন সে দেখতে পাবে সেদিন বুঝতে হবে সে সিনসিয়ারলি ঐকান্তিকভাবে সে নিজেকে দেখতে শিখেছে। এবং তারপরে যদি সে লেগে পড়ে তার ওই অপূর্ণতাগুলো, ত্রুটিগুলো, তাহলে তার মধ্যে সিনসিয়ারিটি আছে। সিনসিয়ারিটি ঢাকপিটি হয় না। আমি স্পিরিচুয়াল, আমি সামাজিক, যত বেশি বলবে তত বেশি অপূর্ণতা। এমটি ভেসেল সাউন্ড মাছ, ফুটা পাঁচটে বেশি আওয়াজ হয়। সুতরাং যারা সত্যি সত্যি কিছু অর্জন করেছে ভিতর থেকে, তারা কম কথা বলে, তারা আত্মজাহির করে না। সুতরাং এই নিরিখে নিজেকে দেখতে হবে। আমি কি শুধু আমার সমস্যাগুলোকেই বড় করছি এবং কার্যত আমার আত্মবলতার জন্য অন্যের অসুবিধা হচ্ছে না, অন্যের পাশে আমি সহযোগিতায় দাঁড়াচ্ছি না, সবসময় আপনাকে শুধু ঘেরিয়া ঘেরিয়া মনে বলে? এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে। এর উত্তর যদি নিজে পাওয়া যায়, আমি কি অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারছি? নিচের দিকে যখন তাকাই, আমার থেকে কত মানুষ, কত দুঃখ কষ্ট, কত জীবন যন্ত্রণা, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কি পরিমাণ স্ট্রাগল করছে, সংগ্রাম, তার থেকে তো আমি ভালো আছি। তাহলে আমি কি শুধুই নিজের অসুবিধাটার কথা ভেবে আমি কার্যত পলায়নবাদী? আমি নিজেকে কি প্রতিকূলতার মধ্যে মানিয়ে নিতে পারছি না? পারছি। এই প্রশ্নগুলো নিজেকে করে তার উত্তর পেতে হবে। আমি ভালো, আমি এই, আমি ওই, আমার বিচার করবে আমি নিজে না, আমার বিচার করবে আমি আশেপাশে আছি তারা, আমার সমাজ। সুতরাং এইভাবে নিজেকে দেখতে শিখতে হবে। এইভাবে যদি নিজেকে দেখতে না পারি, আর প্রতি মুহূর্তে নিজের আয়নায় নিজেকে দেখা, নিজের বিচার আসনে বসিয়ে, একটা মানুষ কত লেখাপড়া জানে, কত তার প্রীতি আছে, অর্থাৎ সে হয়তো আঁকায় ভালো, গানে ভালো, সে হয়তো কোন একটা গবেষণা কাজে সার্থকতা পেয়েছে, সে হয়তো পিএইচডি করেছে। এগুলো বাইরের দিক, বাইরের সাফল্য। কেউ হয়তো ভালো গুছিয়ে সংসার করতে পারে, অল্প পয়সার মধ্যে ভালো রান্না করতে পারে, হ্যাঁ, এগুলো গুণ। কিন্তু এগুলো হচ্ছে একদম ব্যবহারিক। এগুলো আলটিমেটলি আমার যে পূর্ণ মনুষ্যত্ব, আমার ভিতরে যে একটা অন্য মানুষ সুপ্ত হয়ে আছে, এগোতে যে তার দিকে তাকিয়ে, তার নিরিখে, এগুলো কতগুলো ব্যবহারিক সার্থকতা। আদতে আমি মানুষটাকে ভেতর দিক থেকে, আমি বেঁচে আছি কি সব কিছুর জন্য, সব কিছুকে নিয়ে, আমার ভালো সাথে অন্যের ভালো মন্দ যুক্ত কি? আমি যদি ভালো থাকি সেটা কি অন্যের ভালো থাকার সাথে সম্পর্কযুক্ত না? আমার ভালো থাকাটা অন্যের ব্যাপারে নিষ্ক্রিয়তা? যদি তাই হয় তাহলে তো আমি সামাজিক জীব নয়। আমার রোজগার, আমার কোনো একটা গুণ, সেটা যদি সমাজের কাজে না লাগে, তাহলে সমাজটা কি করে সমৃদ্ধ হবে, দেশ কি করে সমৃদ্ধ হবে?
ভগবানের এই সৃষ্টি কি করে আরো সুন্দর হয়ে এগিয়ে চলবে? সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রতি করতে হবে। অনেক কথা বলা সহজ, কিন্তু হয়ে ওঠা, সীমা বলছেন বলা ভালো, করা ভালো, আরো ভালো, কিন্তু হয়ে ওঠাই হচ্ছে সবচেয়ে ভালো। অর্থাৎ আমি যা বলছি তা হয়ে উঠছে কিনা। আমার হয়ে ওঠাটার সাথে সাথে কিন্তু অন্যের, আমার আশপাশও তার ফল পাবে। কারণ এটা হচ্ছে এক ধরনের দেওয়া এবং নেওয়ার এই সম্পর্কে কিন্তু পৃথিবী, অর্থাৎ আমি না দিলে পৃথিবী সমৃদ্ধ হবে না। পৃথিবীর অন্য কেউ যদি তার অবদানটা না থাকে, তাহলে এই পৃথিবী, এই জগৎ, এই সমাজ, এই দেশ, এই রাজ্য সমৃদ্ধ হবে না। প্রতি মুহূর্তে এই আদান প্রদান। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এক অর্থকরী, উপযোগিতামূলক, স্বার্থপর শিক্ষা ব্যবস্থা এভাবে গড়ে উঠেছে, এমনভাবে মানদণ্ড গড়ে তোলা হচ্ছে এই শিক্ষার মধ্য দিয়ে, এই জিনিস শেখানো হয় না। মানুষ বস্তুপক্ষে একটা বড় অংশ সেলফিশ জায়ান্ট হয়ে গেছে। আশপাশে কি হচ্ছে তার ভাবনা নেই, ও হচ্ছে হোক, তার কোনো ভূমিকা নেই। সেই জন্য নেপোলিয়ন বলেছিলেন না, পৃথিবীতে যে এত অন্যায়, অত্যাচার, এত দুর্যোগ, কিছু অসামাজিক লোকের জন্য যতটা না, তার থেকে অনেক বেশি সিংহভাগ মানুষের নীরবতার জন্য। অর্থাৎ অন্যায়, অত্যাচার সমাজের, দেশে কত পার্সেন্ট মানুষ করে, পার্সেন্টেজই আসবে না মোট জনসংখ্যার, কিন্তু এই সামান্যতম অংশের যে অসামাজিক কাজ, দেশবিরোধী কাজ, বিপুল সংখ্যক মানুষের নীরবতা, এবং তার জন্যই সমাজ এইভাবে খারাপ হয়। সমগ্র শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে একটা যে মানসিকতা, সেই শিক্ষা ব্যবস্থার গোড়াতেই রয়েছে ত্রুটি। আমরা যারা বুঝতে পারছি, মানুষ তো বোঝে কোনটা ভালো কোনটা খারাপ, তো সে নিজে নিজে ভালো হয়ে উঠে নিজের কাছে সে নিজে দৃষ্টান্ত হতে পারে না। এই জিজ্ঞাসাগুলো নিয়ে আমাদের জীবন প্রতি করতে পাঠানো উচিত। এর মধ্যেই রয়েছে সব উত্তর। নমস্কার।